নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মোচার ঘন্ট করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, খুবই সামান্য উপকরণ দিয়ে, একদম ঘরে যা আছে আমি তাই দিয়েই যে কীভাবে একটা সুন্দর রান্না করতে হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য নুন দিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর হলুদটা দিতে আর কি ভুলে গেছি। আর এদিকে ডুমো ডুমো করে আলু কাটা আছে, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আছে, আর ফোড়ন আছে। আর দেখুন, হলুদটা না দেওয়ার জন্য কড়াইটা বেশ কালো হয়ে গেছে। আর যাই হোক, এখন কড়াইতে আমি একটু সর্ষের তেল দিলাম। আমি সমস্ত রান্নাই সর্ষের তেলেই করি। আর এখন একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। একদম নিরামিষ আজকে, যেহেতু বৃহস্পতিবার, আর মোচার ঘন্ট তো একটু নিরামিষভাবেই বেশ ভালো লাগে। বললাম না, একদম ঘরে থাকা আমি উপকরণ দিয়ে, কোনো ছোলা না, বাদাম না, চিংড়ি মাছ না, কিচ্ছু না। একটু আলু ছিল, আলুটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা আছে, কাশ্মীরি রেড চিলি অ্যাড করলাম, হলুদ আর নুন, আর সাথে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা একটু সাজানোর জন্য। আর তো জিরে আদা বাটা, এই হচ্ছে মশলা, আর কিছুই না। একদম ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়েই একটা সাদামাটা রান্না, কিন্তু দুর্দান্ত স্বাদের। আর এখন আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে, আর বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়েছি, আর দিয়ে এখন বেশ ভালো করে আমি তেলটা না ছাড়া অবধি আমি কষে নেব। আর যে সকল বন্ধুরা ভিডিও দেখছেন এত সময় ধরে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর বন্ধুরা, অবশ্যই একটা কথা বলবো, ভিডিওটা দেখবার শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন দেখুন, মশলাটা কষে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মোচাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো করে মশলার সাথে এদিক ওদিক করে বেশ সুন্দর করে আমি মিশিয়ে নেব। আর তারপরে একটু ঢাকা চাপা দেবো, এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর ঢাকা দিতে যে সামান্য জল বেরাবে, তাতেই মোচাটা তো সেদ্ধ করা আছে, বেশ মজেও যাবে। আর দেখুন বন্ধুরা, হয়েও এসছে। এখন আমি আবারও একটু এদিক ওদিক করে নেড়ে ছেড়ে দেবো, একদম যতক্ষণ না এক জায়গা হচ্ছে, আমি সেই পর্যায়ে অবধি মোচাটাকে নেড়ে নেবার। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একদম ছোট ছোট করে ডুমো করে কেটে দিয়েছিলাম। আর ছোলা বাদাম ছাড়া বন্ধুরা, একবার এইভাবে মোচাটা নিরামিষভাবে ঘরে যা থাকবে এইভাবে করে দেখবেন, অবশ্যই খেতে কিন্তু ভালো হবে। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, তাই জন্যই আমি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ঘরের সকলেই বলেছে বেশ ভালো হয়েছে। এখন আমি এই কাঁচা লঙ্কাটা যে পরে দিচ্ছি, এটা একটা কারণ আছে, বেশ একটা কাঁচা লঙ্কা আবারও ঢাকা চাপা দিয়েছি, একটা ফ্লেভারটা আসে, সেই কারণেই কাঁচা পাকা লঙ্কাটা আমার পরে দেয়া। আর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে একটু মিষ্টি স্বাদ মতো, আর সাথে দেব হচ্ছে আমি ঘি আর গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো। এখন চিনিটা অ্যাড করেছি, করে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা, চিনিটা অপশনাল, আপনারা যারা পছন্দ করেন না তারা অবশ্য নাও দিতে পারেন, এর পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন যারা চিনি পছন্দ না করেন। এখন দিয়ে দিলাম আমি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি, যেহেতু আমার জমা ছিল ঘিটা, ওই জন্য আমি 1 চামচের একটু কম দিয়েছি। যদি লিকুইড থাকে তাহলে আপনারা 1 চামচ ঘি অবশ্যই, এটা মোচার পরিমাণ বুঝে আপনারা ইউজ করবেন বন্ধুরা। আর আজকের এই রেসিপিটি পুরো আমার মোচার ঘন্ট রেডি। একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মোচার ঘন্ট আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে বন্ধুরা অন্য কোনো রেসিপি ব্লগের সঙ্গে। আর ধৈর্য ধরে এত সময় ধরে আমার ভিডিও দেখবার জন্য, আমার পাশে থাকবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা বন্ধুরা। টাটা, সকলেই ভালো থাকবেন।